সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ভাবছেন আজকে রান্নাঘরে আমি সবজি যা দেখাচ্ছি কেন। আজকে আসলে কর্তামশাইয়ের আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি। সে একটু রাত করে শুয়েছিল, তাই জন্য ভাবলাম আজকে আর কিচ্ছু প্রেশার কুকারে সেদ্ধ করবো না, শুধু ডালটাই সেদ্ধ করে নিয়েছি। উনি এখন উঠেছেন, তবে এখন আমি এগুলোকে রান্নাঘরে ঢুকবো যখন মেনু তখন ঠিক করে নেব। তবে কিচ্ছু প্রেশারে সেদ্ধ করিনি। এখন একটুখানি হাত পা নাড়বো, ব্যায়াম করব, করে হেঁটে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো চাটা খেয়ে। তবে চাও হয়ে গেছে, সব আজকে করে ফেলেছি। চলুন হেঁটে আসি। আবার ঢুকে পড়েছি রান্নাঘরে। মর্নিং ওয়াকও হয়ে গেছে, ব্যায়ামও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, গল্পগুজো হয়ে গেছে। এবার এসে ঠিক করলাম একটু করলা আর আলু ভাজা করব। করলাটাকে কেটে নিয়েছি, নালে এটাকেও সেদ্ধ করা হয়ে যেত। সেদ্ধ খেলে একরকম, কিন্তু ভাজা খেতে গেলে কি আর সেদ্ধটা দিয়ে ভালো হয় বলুন। করলার মাপে নুন আর হলুদ দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা একটু নরম আর একটু ভাজা হলে তারপরে আলুটা দিয়ে দেবো। আমি তো কাটি আর বসাই। আর একটু নেড়ে নিই, নেড়ে এবারে আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার আলুর মাপে নুন আর হলুদটা দেবো। করলা আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। করলা সেদ্ধটা আমি একদম খেতে পারি না, ওটা যেন বেশি তেতো লাগে। বাব্বাটা খুব ভালোবাসে তেতো, ওরা সুন্দর খেয়ে নেয়। কালকে হয়েছিল করলা সেদ্ধ। ভাবলাম ঝিঙে আলু পোস্তই করি। এই পোস্তটা বেটে নিই এই সময়। এবার যেহেতু আগের থেকে ভাবিনি, আগের দিন ভিজিয়েও রাখিনি, এখন এই জন্য একটু নুন দিয়ে দিলাম। তাহলে পোস্তটা শুকনোটা বেটে নেব, তারপরে একদম যখন মিহি হয়ে যাবে তখন জল দিয়ে এবার ঘুটে নেব। আর একটুখানি আলুটা সেদ্ধ হবে, আবার ঢাকা দিয়ে দিই। হয়ে গেছে এবারে করলা আলু ভাজা। এরপরে দিয়ে দেবো ডাল সম্বার। পোস্তটাও বাটা হয়ে গেছে শুকনো। চলুন নাবিয়ে ফেলি। কালকে সেই বলছিলাম না, আমার শাশুড়ি মা বলতো যে তেজপাতা ধুয়ে নেবেন। দেখেছেন তেজপাতার মধ্যে মাকড়সার জাল, এই জন্য। আর ধুলো তো থাকে, এই জন্যই তেজপাতা বাবা আমি ধুয়ে নিই। কাঁচা মুগের ডাল সম্বার দেবো, এই জন্যই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা, এটা দিয়েই ডালটা দেবো। আমার শাশুড়ি মা বলতেন, আমার মা বলেন আর কি, যে ডাল সম্বারের যদি ঝাঁজ না ওঠে তাহলে সেই ডালের আর স্বাদ হবে কোথা থেকে। তাই জন্য আমি অনেক দিন পরেই ডাল সম্বার দিলাম, নাহলে কর্তামশাই এত ডাল ভালোবাসে তো ঘুম থেকে উঠেই আগে ডাল করে নেবে। যাক, আমার তো তেল কম, তাই জন্য দেখুন শুকনো শুকনো ব্যাপারটা। যাই হোক, কাঁচা মুগের ডাল তো পেট ঠান্ডা রাখে, আর ভাজা মুগ ডাল তো বলে পেটটা গরম করে, কিন্তু খেতে তো দুটোই ভালো লাগে। এবার একটু নুন হলুদ দেওয়াই আছে, ফুটলে নামিয়ে নেব। ভাবলাম দই পটল করব, তাই পটলটাকে এদিক দিয়ে আর ওদিক দিয়ে এরমভাবে চিড়ে নিয়েছি। প্রতিটা পটল রং করে নিয়েছি আর খোসা সব ছাড়িয়ে নিয়েছি, তাহলে তুলতুলে বেশ নরম হয়ে যাবে। তাই দই নেব ওই মাপের, আর নেব পোস্ত। পোস্তটা অনেকটাই বেটেছি দই পটলে দেবো বলে। দই পটল খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে যদি পেঁয়াজ পড়তো তাহলে খুব ভালো হতো, কিন্তু আমাদের তো এখন চলবে না। আপনি দেখেছেন মানে খুব পালিশ হয়েছে। ওই যে নুন দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নিলাম তো পোস্তটা, যার জন্য পালিশ হয়েছে। পরে জল দিয়ে আবার একটুখানি ঘুরিয়ে নিয়েছি। দই, পোস্ত, এর মধ্যে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়বো, ঘাঁটবো আর কি, নাহলে কড়াইয়ের মধ্যে দিলেই কেটে যাবে। বলে দুধ কাটে, দইও কাটে। একদম গরমের মধ্যে যদি দেওয়া হয় তাহলেও কেটে যাবে, ভালো করে না ফেটালেও কেটে যাবে। আর ওদিকে বসিয়েছি ভেন্ডি ভাজা। কটা রান্না হচ্ছে বাবা! সকালবেলা আগের দিন রাত থেকেই ওনার প্রস্তুতি চলে, কি মেনু হবে, কি খাবে, আর সেগুলোর এবার তখন আমি ওগুলোকে এই দিই, কী বলে, রং রূপ দিই। হয়ে গেছে আমার প্রায়, একটুখানি নাড়তে হবে। হয়ে গেছে ভেন্ডি ভাজা, নাবিয়েও ফেলেছি। এবার দই পটল বসিয়ে দেবো, এই জন্য সর্ষের তেল একটু দিয়ে দিলাম। ফোড়নেতে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর পটলটা দিয়ে নুন দিয়ে, হলুদ দেবো না, দিয়ে ওই ঢাকা খুলে চাপা দিয়ে করবো। পটলও নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে।
আর আঁচটা কমিয়েও দেব। এইভাবে করলে দই পটলটা ভালো লাগে, নিরামিষ দই পটল। আর আমিষ করলে এর মধ্যে আমি পেঁয়াজটা মেশাতাম, আর কিছু দিতাম না। আর মশলা বলতে ওই জিরে গুঁড়ো দেব আর আদা। দইটা তো ফেটিয়েই রেখেছি, ভালো করে ফেটিয়ে রেখেছি। আঁচটা কমিয়ে কমিয়ে রান্না করলে পটলটাও তো এমনিই নরম সবজি, বেশিক্ষণ সময় লাগেও না। আর আমার কর্তামশাই পটল খেতে খুব ভালোবাসে, পটলের যাই দেওয়া হবে একটু তৃপ্তি করে খায়। আবার একটু নেড়ে নেব, নেড়ে মশলাটা দেব। ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা, এই যার যেটুকুনি তেল আছে ওর মধ্যেই হয়ে যাবে। একটু আদা দেব, আদাটাকে ঘষে রেখেছি, আর দেব একটু জিরে গুঁড়ো। আদাটা দেওয়াতেই এত সুন্দর গন্ধ বেরোয়। আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে, আরাম আছে, ঠান্ডা ঠান্ডা আছে, রান্নাঘরে আর তখন কষ্ট হয় না। আর মশলাটা পটলের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে দইটা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে নিয়েছি। আজকেও বোধহয় সব স্কুল মনে হয় ছুটি, কারণ সকাল থেকে যাদেরকে যেতে দেখি স্কুলে আজকে আর যেতে দেখিনি। কিছু কিছু স্কুল হয়তো বন্ধ, আবার কিছু কিছু হয়তো খোলা। দইটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জল। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, ওটা আস্তে আস্তে মিশুক পটলের সঙ্গে মশলাপাতি দই। তারপরে নামাবার আগে আবার একটু ঘি দিয়ে দেবো। একটু ছেলের দুধটাকে একটু হরলিক্স দিয়ে গুলে নিই, তার এখন ব্যায়াম ট্যায়াম শেষ। আমি বললাম সময় নষ্ট হবে কেন, নিজেই করে, কখনো কখনো আমি করে দিই। আরও ভালোবাসে দুধটা খেতে। হয়ে গেছে আমার পটল, সুন্দর গন্ধ বেরিয়েছে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে সবের সঙ্গেই ভালো লাগবে। সামান্য কিছু দিয়েই কিন্তু অসাধারণ রান্না হয়েও যায়। ঘি দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। আজকের আমার লাস্ট রান্না ঝিঙে আলু পোস্ত। পোস্ত মানেই তো সর্ষের তেল, তাই রান্নাটা সর্ষের তেলেই বসালাম। পাঁচফোড়ন সোমবার দিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার একটু নুন হলুদ, নুনটা পরেই দেবো কারণ ঝিঙেটা আবার কমে যাবে। হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা হতে দেবো আলুটাকে। আবার একটু ঘুরে এসে আবার একটু নেড়ে নিয়ে, আলুটা সুন্দর গন্ধও বেরিয়েছে ভাজা ভাজা। এবার ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে দিলে তো পট করে হয়েও যাবে, ঝিঙের থেকে জলও বেরোবে, ওই জলেই হয়ে যাবে, আলুও সেদ্ধ। ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি, ও বসেও গেছে খেতে। ঝিঙে আলু পোস্ত তো বেশিক্ষণ সময় লাগবে না, ওকে টিফিনে দিয়েও দিতে পারবো। নুনটা পরিমাণ মতো বুঝিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। ঝিঙের জলেই সব সেদ্ধ হয়ে গেছে মনে হয়, ঝিঙেটা অনেক কমেও গেছে, আলু সেদ্ধ হয়েও গেছে। এবার পোস্তটা দিয়ে দেবো। বাঙালির পাতে যদি একটু পোস্ত পড়ে আর কি লাগে বলেন তো বন্ধুরা। সবচেয়ে বেশি মনে হয় পোস্ত বাঙালিই খায়। একটু পোস্ত হলেই হয়ে গেল। কাঁচা পোস্ত, পোস্ত দিয়ে নানান রকম পদ। আগে আগে আমাদের ছোটোবেলায় যেদিন পোস্ত হতো, মা খানিকটা একটু কাঁচা পোস্ত রেখে দিত, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে দিয়ে, সর্ষের তেল দিয়ে খেতে যে কী অপূর্ব। আমিও মাঝে মাঝে নিজের জন্য রাখি, খাই খুব যখন গরম পড়ে। কর্তামশাই খেতে চায় না, ছেলে খায়, বেশ ভাল লাগে খেতে। আর ওর মধ্যে যদি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নেওয়া হয়। হয়ে গেছে, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, নামিয়ে নেব। ছেলেও খাওয়া দাওয়া শেষ, টিফিন নিয়ে এখন অফিস যাওয়ার পথে। ওয়েদারটা এখনও একটু ভালো আছে, রোদটা খুব হালকা উঠেছে। কালকে যাওয়া নিয়ে বড় চিন্তায় ছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যা বাবা, ভয় লাগে না। উত্তেজনাপূর্বক কালকে একটা দিন গেল বটে, বাকি দিনগুলো সব ভালো যাক বাবা।
আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, ঠান্ডা ঠান্ডা আছে। কালকে আবার এই সময় খুব গরম ছিল। এখানে মা বিড়ালটাকে এরা নিয়ে গেছে, ছেলে বিড়ালটা আছে, সে মন মরা করে খালি বসে থাকে। এখন বোধহয় ঘুরতে বেরিয়েছে, কালো রঙের, যেটা খুব চেঁচায়। এবার একটু বসবো, অবশেষে রান্না বান্নার পাট চুকলো। বাবা, সকাল থেকে যা চলে, একটা কাজ করতে করতে গরম লেগে যায়। নাহলে ওয়েদারটা ভালোই আছে। 3টে না 3:30-এর সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, এলোপাতারি নাকি ঝড় বৃষ্টি, বাপরে। সকালে উঠে দেখলাম বেশ ঠান্ডা, আমি অন্য দিন টের পাই, কিন্তু সেই সময় আর টের পাইনি। সকালে দেখলাম বৃষ্টি হয়েছে, ছেলে বলল খুব ঝড় হয়েছে। তারপরে কাজের দিদিটা এসে বলছে খুব ঝড় হয়েছে, আবার বলছে ওদের ওই দিকটাতে খুব ঝামেলা হয়েছে, সব ভাঙচুর, এই জিনিসগুলোই আর ভাল লাগে না। এই জন্য বলে গৃহিণী আর ঝামেলা, এদের কখনো ছুটি নেই। ঝামেলাও চলতে থাকে, গৃহিণীদের কাজকর্মও চলতে থাকে। যাক দিয়ে সকালবেলায় তো হেঁটে টেটে এসেছি, ব্যায়াম ট্যায়াম হয়েছে। আজকে কর্তামশাই একটু দেরি করে উঠেছে বলে সেই সুযোগে আমি আর কিচ্ছু প্রেশারে সেদ্ধ করতে দিইনি, সব কেটে কেটে কাঁচা কাঁচা বসিয়ে দিয়েছি। নাহলে যা পারে সব সেদ্ধ, ভেন্ডিটাও সেদ্ধ করে রাখতো, করলাকে সেদ্ধ করে বলুন, যদি সেদ্ধ খাও ঠিক আছে, ভাজার জন্যও সেদ্ধ, ঝিঙেটাকেও করে দেবে। আমি আজকে মনের আনন্দে করে দিয়েছি, আর বেশি সময় লাগে না কিন্তু। যাক, এখন একটু আরাম করে বসবো, শ্বাস ছাড়লাম, এবারে সব কিছু দিয়ে দিলাম। ছেলেও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, কর্তামশাইও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমার বাকি কাজকর্ম সারা। সকালবেলা দিদিটাও ঘর মুছে চলে গেছে, পরে আসবে বাসন মাজতে। এখন এই জামা কাপড় কাচা হচ্ছে, মেলবো, একটুখানি ফোন করব বাবা মাকে, দেখি তোদের ওখানে কেমন বৃষ্টি হলো। তবে ওদের ওখানে দুপুর থেকে কালকে সন্ধ্যে অবধি তখনও বৃষ্টি হয়েই চলেছে, ঠান্ডা হয়ে গেছিলো। ওই জন্য আমাদের এখানেও বিকেলের পর থেকে ঠান্ডা ঠান্ডা হয়েছিল। যাক, এখনের মতো আজকের মতো রাখি বন্ধুরা ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর গৃহিণী আর ঝামেলা, এই দুটো ছুটি কোনো দিন হয় কি না, আমার সঙ্গে যারা একমত একটুখানি কমেন্টে জানাবেন। মজা করে থাকতে লাগবে, তাই না? আর কী করা যাবে, জীবন যুদ্ধ তো আর থামবে না। নিজেদেরকে ওর মধ্যে করেই যেই ঢালে ঢালতে হবে, ওই মাটি ঢালার মতো আর কি, নরম মাটি, যেই আকার দেবে সেই আকারে চলো। যাক, অনেক বকবক করলাম বন্ধুরা আপনাদের সঙ্গে। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে, তখন সবাই খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন আনন্দে থাকুন, খুশিতে থাকুন। আজকের মতো আসি, টাটা।